নারায়ণগঞ্জের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মেলা। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। প্রতি বছরের মতো এই বছরও শুরু হয়ে গেছে নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জের মেলা। প্রতি বছর পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে নবীগঞ্জ কদম রসুল দরগার সামনে মেলার আয়োজন করা হয়। এটা নারায়ণগঞ্জের খুবই পুরাতন একটা মেলা। বন্দর অথবা নারায়ণগঞ্জের কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আর হ্যাঁ, শিরক থেকে সাবধান, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যখন ছোট ছিলাম প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করতাম, কখন মেলা হবে, কখন মেলায় যাব। মেলায় ঢোকার প্রথমেই দেখলাম খিচুড়ির আয়োজন চলছে, সবাই খিচুড়ি খাচ্ছিল। আমার নানার বাড়ি বন্দর, তো এই মেলাটা আমার কাছে খুবই ইমোশনাল একটা জায়গা। ছোটবেলায় নানার সাথে আন্টিদের সাথে এই মেলায় যাওয়া হতো, কাজিনরা মিলে কতই না মজা করতাম। আমার নানা বাজার করতে যেত আর নতুন নতুন যাই খেলনা দেখতো, কিনে এনে বাসায় জমা করতো, তারপর একেবারে এতগুলা খেলনা নিয়ে আমাদের বাসায় আসতো। এখন এগুলো সবই স্মৃতি। প্লাস্টিকের এই পণ্যগুলো ছিল 50 টাকা, ছোট বড় বিভিন্ন রকমের জিনিস ছিল। বন্দরঘাট, বরফকল ঘাট অথবা নবীগঞ্জ ঘাট পার হয়ে রিক্সা করে সরাসরি এই মেলাতে চলে আসতে পারবেন। বন্দরঘাট পার হয়ে মেলা পর্যন্ত আসতে ভাড়া নেয় 30 টাকা। লোকাল অটোতে কিন্তু আপনি 10 টাকা তো চলে আসতে পারবেন, একটু হাঁটতে হয়। মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছর এই দরগাটাকে খুবই সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়। এটা ছিল মেলার প্রথম দিন আর শুক্রবার প্রচুর ভিড় ছিল। তো চুরি, ছিনতাই বা অপ্রীতিকর যে কোনো ঘটনা হতে খুবই সাবধান থাকবেন। চলুন এখন মাজারের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। নারায়ণগঞ্জ শহরের বিপরীত দিকে শীতলক্ষা নদীর পূর্ব পারে নবীগঞ্জে অবস্থিত কদম রসুল দরগা। চমৎকার এই দরগাটিতে রয়েছে আশ্চর্য একটি জিনিস। কথিত আছে এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মোবারকের ছাপ সম্বলিত একটি পাথর রয়েছে। এর জন্যই এই দরগার নামকরণ করা হয়েছে কদম রসুল দরগা। তবে সত্যি এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ কিনা সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কথিত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে বোরাকে উঠবার সময় বেশ কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি রয়েছে জেরুজালেমে। তাছাড়াও কিছু পাথর রয়েছে ইস্তাম্বুল, কায়রো এবং দামেস্কোতে। আমাদের বাংলাদেশেও এমন 2টি পাথর রয়েছে, যার একটি আছে চট্টগ্রামে এবং অপরটি রয়েছে নবীগঞ্জ কদম রসুল দরগায়। মির্জা নাথার 1700 শতকে রচিত তার বিখ্যাত বাহির স্থানী গাইবি বইটিতে সর্বপ্রথম নবীগঞ্জের এই পাথরটির কথা উল্লেখ করেন। সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান সেনাপ্রধান মাসুম খান কাবুলি পদচিহ্ন সংবলিত এই পাথরটি একজন আরব বণিকের কাছ থেকে কিনেছিলেন। তার অনেক পরে ঢাকার জমিদার গোলাম নবী 1777-1778 সালে নবীগঞ্জের একটি উঁচু স্থানে একটি এক গম্বুজ বিশিষ্ট দরগা নির্মাণ করে। পরে কদম রসুল দরগার প্রধান ফটকটি গোলাম নবীর ছেলে গোলাম মোহাম্মদ 1805 থেকে 1806 সালে নির্মাণ করেন। তাহলে বুঝুন এটা কত আগের একটা স্থাপনা নারায়ণগঞ্জে। তথ্যগুলো গুগল থেকে সংগ্রহিত। যেমনটা ভিডিওর প্রথমে বলেছিলাম, অবশ্যই শিরক থেকে সাবধান থাকবেন। চলুন এখন আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাই। এই গোলগোল্লাগুলো দেখলে নানার কথা মনে পড়ে। নানি বাসায় যখনই যেতাম নানা বাজার থেকে নিয়ে আসতো, আর এই পানগুলো দেখতে এত সুন্দর দেখাচ্ছিল। মেলা মানেই নিমকি, পিঠি, খই, বালুশার দোকান, এইরকম অনেক দোকান রয়েছে এখানে। মেলাতে নানা রকমের পিঠাও বিক্রি করছিল। মেলাতে যা নিবেন 10 টাকা, 30 টাকা বা 50 টাকা এরকমের দোকানই বেশি ছিল। আর এগুলা দেখলে তো শৈশবের কথা মনে পড়ে যায়, কত খেলতাম এগুলা দিয়ে, তাই না? এগুলোর দাম ছিল পার পিস 10 টাকা করে। এছাড়াও 10 টাকাতে বিক্রি করেছিল কড়াই, শিলপাটা, চামচ, কত কিছু। ছোটবেলায় অপেক্ষা করতাম কখন মেলা হবে আর মেলায় যেয়ে বাঁশি কিনবো। সাংসারিক কাজে প্রয়োজনীয় অনেক কিছু উঠেছে মেলায়, আর মেলাটা বেশ বড়, বেশ জমেছে।
প্রথম দিন কে কে মেলায় গিয়েছেন কমেন্ট করে জানাবেন। অনেক দোকান বসেছে, কত রকমের কসমেটিক্স, গহনা, বাচ্চাদের খেলনার দোকান। শুক্রবারে ছুটির দিনে বেশ ভিড় হয়। ভিড়টা এড়িয়ে চলতে চাইলে অবশ্যই শুক্রবার বাদে যাবেন। কাচের চুড়ি, মেয়েদের দুর্বলতা, কি সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছিল মেলাতে। মেলায় যাব আর চুড়ি কিনবো না? আমি তো চুড়ি গিফটও পেয়ে গিয়েছি। ছোটবেলায় মেলাগুলোতে এক জিনিস পাওয়া যেত, এখন তো নতুন কত কত জিনিস উঠেছে। তবে এই মাটির ফল, পুতুল, এগুলো সে আদিকাল থেকে, তাই না? মায়ের কাছে শুনেছি তাদের ছোটবেলায় এখানে নাকি সার্কাসও হতো, হাতি ঘোড়া ভাগ নিয়ে আসা হতো, পুতুল নাচ হতো। চুল কাটার জন্য ম্যাজিক সিরিজ খালি বিশ্বে উপর দিকে প্রেস করলে নিচ থেকে আটকাই দেবেন চুল ফোলানো খোপা, মাঝামাঝি ভাগ করে দেবেন চুলের একটি নকশা খোপা, চুলের ভিতরে লাভ খোপা, আনকমান আকর্ষণীয় প্রিয়াক্তা খোপা, যা অন্য কোনো ক্লিপ বা অন্য কোনো ব্র্যান্ডের দ্বারা করতে পারেন নাই। মেলাতে ঝিনুকের খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, শোপিসও পাওয়া যাচ্ছিল, দেখতে এত ভাল লাগছিল। এই মেলাটা বিশাল জায়গা নিয়ে বসেছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য নানা রকমের রাইডসের ব্যবস্থাও আছে। মেলাটা 15 দিনের মতো থাকে, তো ফ্যামিলি মেম্বার্স অথবা বাচ্চাকে নিয়ে ঘুরে আসতে পারেন, খুবই এনজয় করবেন। বাসার জন্য কিছু মিঠাই, জিলাপি নিয়ে এসেছিলাম, আর বানানোটা দেখতে কি যে ভালো লাগছিল। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।